চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি দেখাবো একদম দোকানের মতো স্বাদের ডাল চানাচুর তৈরি করে। চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, মোটামুটি 200 গ্রাম মতো ছোলার ডাল আছে। এরপর আমি এটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। একদম এটার থেকে ময়লাগুলো বার করে নিতে হবে। তারপর একটু জল দিয়ে দিলাম আমি এখানে, ধুয়ে জলটা ফেলে আবার নতুন জল দিয়ে আর অল্প একটু খাবার সোডা দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর দেখো জলটা ঝরিয়ে নিয়েছি আর এই দানাগুলো কত বড় বড় হয়ে গেছে। এরপর বাকি যে জলটুকু রয়েছে সেটাও আমি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। এটাতে কিন্তু একটুও জল রাখা চলবে না। এই যে দেখো পুরোটাই এইভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, একদম জলটা বার করে নিয়েছি। এরপর ছোলার ডালের গায়ে যে জলগুলো লেগে রয়েছে সেগুলোকেও আমাদের একদম শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা পরিষ্কার তোয়ালে এখানে পেতে নিয়েছি আর এরপর ছোলার ডালগুলো তাতে দিয়ে দিলাম। আর এইভাবে দেখো তোয়ালের সাহায্যে আমি ডাল থেকে যে জলগুলো রয়েছে সেগুলো মুছে নিচ্ছি। খুব ভালোভাবে করতে হবে যাতে ডালটা একদম শুকনো হয়ে যায়, এক ফোঁটাও যেন জল না থাকে ডালের গায়ে। এইভাবে সমস্ত ডালগুলোকে এবার তুলে নিলাম। এই যে দেখো একটুও জল নেই, কিন্তু আমাদের এরকমই দরকার। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমি ডালগুলো এতে দিয়ে দেব। পুরোটা একবারে দেব না, অল্প অল্প করে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এরপর ভাজার সময় আমি একটু এতে হলুদ দিয়ে দিলাম। এর ভাজাটা হয়ে গেছে কি না সেটা বুঝতে গেলে যখনই ডালটা উঠে আসবে, অর্থাৎ ভাজা হয়ে গেলে ডালটা এইভাবে তেলের ওপর কিন্তু উঠে আসবে। এরপরে আমি ডালগুলোকে তুলে নেব। এই যে দেখো সমস্ত ডালগুলোই উঠে এসেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে তেলটা আমি একদম ছেঁকে নিয়ে ছাঁকনির সাহায্যে তুলে নেব। এই যে দেখো সবকটা ডালই আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব বাদাম। এবার তোমরা যদি চাও যে চানাচুরে বাদাম দেবো না তাহলে বাদামটা এখানে স্কিপ করে যেতে পারো। আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি ওই তেলেই। বাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একইভাবে আমি বাদামগুলোকেও তুলে নিচ্ছি একদম তেলটা ছেঁকে নিয়ে। এরপর আমি এতে কারি পাতা ভেজে নিয়েছি। কারি পাতা না চাইলে তোমরা দিতে নাও পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো ছোলা, বাদাম আর কারি পাতা একসাথে আমি রেখেছি। এবার মশলা দেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ভাজা মশলা, 1/2 চামচ মতো বিট নুন আর এখানে দিয়ে দিলাম জলজিরা। এবার তোমরা চাইলে এখানে আমচুর পাউডার বা চাট মশলাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জলজিরাটা পেয়েছিলাম তাই আমি জলজিরাটা দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একদম দোকানের মতো স্বাদের কিন্তু ডাল চানাচুর আমাদের তৈরি হয়ে গেছে। দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।